এক গ্রামে এক বয়স্ক বুড়ি বাস করত। বুড়ি অনেক বয়স্ক হওয়ায় বেশি কাজ করতে পারত না, তাই একবেলা ভাত রেঁধে তাতে পানি ঢেলে রাখত। পরের দিন সকালে সেই পান্তা খেত। একদিন সকালে উঠে দেখে কে যেন তার পান্তা খেয়ে গেছে। পরের দিনও একই ব্যাপার ঘটল। বুড়ি গায়ের লোকের কাছে পরামর্শ চাইলে তারা বলল, তুমি রাজার কাছে বিচার দাও। তাই পরদিন সকালে লাঠি ঠুকঠুকিয়ে বুড়ি রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথের ধারে এক পুকুর থেকে এক শিং মাছ আর একটু পরে এক বেল গাছের তলার এক বেল বুড়িকে ডেকে বলল, বুড়ি কই যাও? বুড়ি তার দুঃখের কথা জানালো। তারা বলল, ফেরার সময় আমাদের নিয়ে যাও। মাঠে একতাল গোবর আর ধান খেতে এক কাস্তেও বুড়িকে একই কথা বলল। বুড়ি রাজি হয়ে রাজার বাড়ির দিকে এগিয়ে চলল। রাজার বাড়ির বিশাল ফটকে মস্ত গোফওয়ালা প্রহরীরা বুড়িকে ঢুকতেই দিল না। দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, রাজার আর খেদে কাজ নেই, সামান্য পান্তা চোর ধরতে যাবে? বুড়ি মনের দুঃখে বাড়ি ফিরে কাস্তে, গোবর, বেল এবং শিং মাছকে তাদের কথা মতো রাখল। রাতে বুড়ি ঘুমিয়ে পড়লে চোর ঘরে ঢুকে প্রতিদিনের মতো পান্তা খেতে হাঁড়িতে হাত ঢোকালো। যেই না হাঁড়িতে হাত দেওয়া, শিং মাছ তার হাতে কাটা ফুটিয়ে দিল। উহ বলে ব্যথায় হাত সেক দিতে চুলার কাছে গেল, আর অমনি বেলটা ফেটে তার চোখে মুখে ছিটে এলো। ওরে বাবারে! চোর দৌড়ে পালাতে গিয়ে দরজার কাছে রাখা গোবরে পা পিছলে পড়ল। তারপর পায়ের গোবর মুছতে উঠানের ঘাসে যেতেই কাস্তেতে তার পা কেটে গেল। সে বাপরে, মারে, বাঁচাও রে বলে চিৎকার করে উঠল। চিৎকার শুনে বুড়ি লাঠি হাতে বেরিয়ে এলো। চোর কেঁদে বলল, বুড়িমা, আমাকে মেরো না, আমার ঘরে ভাত নেই, খেতে দেওয়ার কেউ নেই, তাই চুরি করে খাই। আর কখনো তোমার পান্তা চুরি করব না। বুড়ির মন গলে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এখন থেকে আমার ভাত রান্না করে দিবি, তাহলে আমিও গরম ভাত খেতে পারি আর তোকেও খেতে দিতে পারি। চোর আনন্দে রাজি হলো। এখন চোরও খুশি, বুড়িও খুশি।